আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে সাবলাইম টেক্সটে সি প্লাস প্লাস কোড করতে পারি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। তো এর জন্য আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে আমাদেরকে মিনজিডাব্লিউ বা MINGW যেটা যেটা কিনা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের কম্পাইলার, সেটাকে আমরা ইনস্টল করব। তো সেই জন্য আমি হচ্ছে এই এই যে এই লিঙ্কে ঢুকে এখান থেকে আমি ডাউনলোড করব এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে উইন্ডোজের জন্য একটা লিংক দেওয়া আছে, ডাউনলোড অপশন দেওয়া আছে minjw_setup.exe ফাইল। তো এটাতে ক্লিক করলে আহ, আমাদের ডাউনলোড অপশনটা আসবে। আচ্ছা, অলরেডি আমার সেভ করা আছে, তো আমি এখান থেকে সবাই তোমরা যারা হচ্ছে সাবলাইম টেক্সটে সি প্লাস প্লাস কোড করতে চাও, তো এখান থেকে মিনজি ডাব্লিউটা আগে ইনস্টল সেভ করে নিবা বা ডাউনলোড করে নিবা। তো আমার হচ্ছে অলরেডি সেভ করা আছে, তো আমি এই জন্য সেভ করলাম না। তো আমি হচ্ছে আমার ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে আমি ইনস্টল করলে আমাদের এরকম একটা উইন্ডোজ পপ আপ অপশন আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে ইনস্টল করতে পারি। তো এখানে ইনস্টলের পরে কন্টিনিউ কন্টিনিউ আমার অলরেডি মিনজিডাব্লিউ ইনস্টল করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইনস্টল করলে বা কন্টিনিউ করতে থাকলে আমাদের এই মিনজিডাব্লিউটা ইনস্টল হবে। তো ইনস্টল করার পরে আমাদের ঠিক এইরকম একটা অপশন আসবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম MinGW32 এর বেশ কয়েকটা কম্পাইলার, অনেক রকম ল্যাঙ্গুয়েজের কম্পাইলারের এখানে হচ্ছে দেওয়া আছে। তো আমাদের এখানে উম, আমার আমি এখানে বেশ কয়েকটা কম্পাইলার আমি অলরেডি ইনস্টল করছি। তো এই যে এখানে যেমন হচ্ছে এটা হচ্ছে সি 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 এর কম্পাইলার, সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার এই দুইটা। তারপরে এটাও সি এর কম্পাইলার, বিভিন্ন রকম ভার্সন দেওয়া আছে আর কি। তারপরে নিচে নিচে আসলে যেখানে মিনজিডাব্লিউ জিসিসি সি প্লাস প্লাস, যেটা কিনা হচ্ছে সি প্লাস প্লাস এর কম্পাইলার। তো আমার এখানে দুইটা ভার্সন আমি হচ্ছে ইনস্টল করে রাখছি। ঠিক একইভাবে এখানে আমরা ফরটানের জন্য হচ্ছে আমরা কম্পাইলার ইনস্টল করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে আমরা ইচ্ছা মতন ইনস্টল করতে পারি G++-এর। তো আমি হচ্ছে জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি এটাকে যদি ক্লিক করি, মার্ক ফর ইনস্টলেশন ক্লিক করলে এটা মার্ক হয়ে থাকবে, এবং এটাকেও যদি আমি মার্ক করি, মার্ক ফর ইনস্টলেশন দেওয়ার পরে ইনস্টল, এই যে এই কর্নারে, এই কর্নার অপশনে, এই যে কর্নার অপশনে যে ইনস্টলেশন, এখানে ক্লিক করতে হবে এবং আপডেট ক্যাটালগ। তো এখানে আপডেট ক্যাটালগ করলে রিভিউ চেঞ্জ। আচ্ছা, আচ্ছা, ওকে ফর প্রসিড অ্যাপ্লাই। তো ইনস্টলেশনের পরে এখানে ইনস্টলে ক্লিক করার পরে আমাদের যেই জিনিসগুলো আমি মার্ক করছি সেগুলা আমাদের ইনস্টল হবে অটোমেটিকলি। আচ্ছা, আমাদের ইনস্টল প্রসেস, আচ্ছা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমি হচ্ছে নিচে যখন দেখবো, নিচের দিকে আসলে দেখবো যে হচ্ছে হ্যাঁ, এই যে চারটা, বেশ এই চারটায় আমি হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে, মানে এই যে সবুজ মার্ক করা দেখাচ্ছে, তার মানে এগুলো আমার অলরেডি ইনস্টল আছে। তো এটাকে ইনস্টল করার পরে আমরা হচ্ছে কমান্ড প্রমে সিএমডি লিখে কমান্ড প্রমে গিয়ে যদি G++ স্পেস ডাবল হাইফেন ভার্সন লিখি, তাহলে আমাদের এখানে দেখাবে যে মিনজিডাব্লিউ আর যে G++ কম্পাইলার, সেটার যে ভার্সনটা আমরা আমাদের মেশিনে ইনস্টল করা আছে সেটা এখানে দেখাবে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে রং কমান্ড দেখাবে বা এরর দেখাবে। তো এইটা হচ্ছে আমাদের মিনজিডাব্লিউ ইনস্টলেশন হলো। তো এবার ইনস্টলেশন হওয়ার পরে আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেই কাজটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে গিয়ে, সি ড্রাইভে যাওয়ার পরে এই যে মিনজিডাব্লিউ, এইটা অনেকের অবশ্য প্রোগ্রাম ফাইলের মধ্যে থাকতে পারে। তো এই মিনজিডাব্লিউ তে যাওয়ার পরে এখানে যে বিন, এই বিনে আমরা যাব, এবং বিনে গিয়ে দেখতে পাবো যে এখানে হচ্ছে জিসিসি G++, এখানে এই অ্যাপ্লিকেশন গুলা, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো এই যে ফাইল ডিরেকশন বা ফাইলের যে লোকেশন, এটাকে আমরা কপি করতে হবে। তো এই যে এখানে ক্লিক করলে এটার কপি করার অপশন আসবে, আমি অল সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এরপরে
আমি হচ্ছে আমাদের যেতে হবে সিস্টেম প্রপার্টিজে। তো সিস্টেম প্রপার্টিজ প্রপার্টি সিস্টেম প্রপার্টিসে গিয়ে, আচ্ছা, সো আমি মনে হয় একটু ভুল করছি, এখানে না, সিস্টেম প্রপার্টিজ। আচ্ছা, আমাদের সিস্টেম প্রপার্টিস না, আমাদের হচ্ছে সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা সিস্টেম ভেরিয়েবলটাকে একটু চেঞ্জ করতে হবে। তো আমি এখানে আমাদের সার্চ অপশনে গিয়ে সিস্টেম সিস্টেম এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট লিখলেই যে এই অপশনটা আসবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা নিচে এই যে এখানে একটা পাথ অপশন দেখতে পাবো। তো এটা এখানে বিভিন্ন রকমের পাথ দেওয়া আছে। তো আমাদেরকে হচ্ছে আমরা যেই কম্পাইলারটা ইনস্টল করছি, জি প্লাস জি জি প্লাস প্লাস, যেটা কিনা সি প্লাস প্লাস এর কম্পাইলার, তো সেই সেই পাথটাকে আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে আমি নিউ নিউ ক্লিক করে, আচ্ছা সরি, এখানে ইডিটে ক্লিক করতে হবে। ইডিটে ক্লিক করলে এখানে আমাদের ইডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করার অপশন আসবে। তো আমরা এখানে নিউ ক্লিক করে আমাদের যে পাথটা আমরা ফাইল লোকেশনটা আমরা কপি করছি সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমার এই যে উপরে অলরেডি পেস্ট করা আছে, এর জন্য আমি করলাম না। তো এভাবে আমার এখানে পেস্ট করে ওকে করলেই আমাদের হচ্ছে ভেরিয়েবল বা পাথ ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর জন্য আমরা ইনস্টল করছি যেই কম্পাইলারটা, সেটার পাথ ভেরিয়েবলটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। আমরা ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ওকে করলেই আমাদের পাথ ভেরিয়েবলটা সেট হয়ে যাবে। তো এগুলো আমি কেটে দিলাম। এখন আমি তারপরে আমাদের হচ্ছে কমান্ড প্রম্পটে তো গিয়ে দেখলাম যে হচ্ছে এখানে জি প্লাস প্লাস স্পেস ডাবল হাইফেন ভার্সন লিখলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের জি প্লাস প্লাসটা বা সি প্লাস প্লাস এর যে কম্পাইলারটা সেটা আমাদের ইনস্টল প্রসেস করা আছে। তো এরপরে আমরা হচ্ছে আহ, আমরা সাবলাইম টেক্সটটা ডাউনলোড করব। তো সাবলাইম টেক্সট জন্য আমি হচ্ছে সাবলাইম, গুগলে গিয়ে সাবলাইম টেক্সট লিখে সার্চ করলে আমাদের অপশনটা চলে আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এখানে যে বিভিন্ন রকম ভার্সন আছে, উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ম্যাক ওএস এর জন্য আছে। তো আমরা হচ্ছে নতুন যে একটা সাবলাইম টেক্সট রিলিজ হয়েছে কিছুদিন আগে, তো সেটা আমরা ডাউনলোড করব। সাবলাইম টেক্সট 4 এখানে ক্লিক করলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বা ম্যাক ওএস এর জন্য বা লিনাক্সের জন্য এখানে অপশন চলে আসবে। তো আমরা হচ্ছে উইন্ডোজের জন্য সেভ করব। তো এই যে এখানে উইন্ডোজের জন্য উইন্ডোজে ক্লিক করলে আমাদের এই উইন্ডোজ পপ আপ অপশন আসবে। তো এইখানে আমরা সেভ দিলে আমাদের সাবলাইম টেক্সটটা সেভ হয়ে যাবে। তো আমার অলরেডি সেভ করা আছে, এই জন্য আমি নতুন করে ডাউনলোড করলাম না। তো আমার ডাউনলোড অপশনে গিয়ে আমি জাস্ট এই সেভ করা অ্যাপ্লিকেশনটাকে আমি ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, তারপরে নেক্সট, নেক্সট, ইনস্টল। আচ্ছা, ইনস্টল কমপ্লিট, আমাদের সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে সাবলাইম টেক্সটটা যদি ওখানে ওপেন করি, আমি সাবলাইম টেক্সটটা ওপেন করলাম। আচ্ছা, আচ্ছা, আমার যে এই সাবলাইম টেক্সটটা যে এই 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 একটা ফরম্যাট করা আছে, গ্রিড সিস্টেম করা আছে বা গ্রুপিং করা আছে, এইখানে একটা উইন্ডোজ, এখানে একটা উইন্ডোজ, এইখানে আরেকটা উইন্ডোজ। তো এটা আসলে মূলত এখানে আমাদের কোড লেখার জন্য, এই অপশনটা আমাদের কোড লেখার জন্য, এই এই উইন্ডোজ অপশনটা, এইটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট। তো এই এই গ্রিড সিস্টেম বা গ্রুপিং সিস্টেমটা কিভাবে করছি এইটা আমি একটু দেখাই। তো আমাদের প্রথমে এখানে ভিউ অপশনে যেতে হবে। ভিউ এ ক্লিক করার পরে আমরা প্রথমে হচ্ছে এখানে লেআউট ক্লিক করতে পারবো। তো এখানে যদি আমি কলাম 2 করি, তারপরে আমি, আচ্ছা, প্রথম থেকে দেখানোর জন্য আমি সিঙ্গেল করে রাখলাম। জাস্ট এভাবে আমাদের হচ্ছে প্রথমে ইনস্টল করার পরে তো আমাদের এরকম একটা অপশন আসবে, তাই না? এরকম ভাবে আমাদের এডিটরটা ওপেন হবে। তো এরপরে আমরা হচ্ছে তিনটা আমরা কলাম নিব, তিনটা কলাম নিব। তো এই জন্য আমাদের ভিউ অপশনে গিয়ে
লেআউট অপশনে গিয়ে আমরা হচ্ছে কলাম 3 দিলে আমাদের 3টা কলাম চলে আসবে। তো এখানে আসলে এইখানে কোড লিখা, তারপরে এখানে ইনপুট দেওয়া, আউটপুট দেখার জন্য তো এনাফ। ইনপুট আউটপুটের জন্য আসলে আমাদের এই উইন্ডোজ গুলো এনাফ, বাট আমাদের কোড তো আসলে অনেক বড় কোড লিখতে হয় মাঝে মাঝে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের আমরা হচ্ছে এখানে ভিউ অপশনে গিয়ে গ্রুপ অপশনে গিয়ে আমরা হচ্ছে ম্যাক্স কলাম 2 করলে আমাদের এই যে সুন্দরভাবে উপর নিচে এই অপশনটা চলে আসবে। তো এটাকে যদি আমি এদিকে একটু চাপাই দিই, তাহলে আমাদের এই কোড করার সেকশনটা আসলে আর একটু বেশি স্পেস আমরা পাবো, তাই না? তো এখানে আমাদের হচ্ছে ইনপুট অপশন এবং এখানে আমরা আউটপুট অপশনের জন্য এই দুইটা গ্রুপ বা কলাম আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এখন আমি তো ইনস্টল করলাম আমাদের সাবলাইম টেক্সট। তো আমি যদি এখন এখানে জাস্ট একটা নতুন উইন্ডোজ ওপেন করি। আচ্ছা, ওপেন করাই ছিল। এবার এটাকে যদি আমি সেভ করি, সেভ করে আমি হচ্ছে ডাউনলোড অপশন, ডেস্কটপ অপশনেই ডেস্কটপে আমি একটা ফাইল সেভ করব, সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ডট সিপিপি। তো সেভ করার পরে আমি যদি এখানে বেসিক কিছু কোড লিখে নেই। আচ্ছা, তো আমি এইখানে আমি হচ্ছে ছোট্ট একটা প্রোগ্রাম করছি, একদমই বেসিক প্রোগ্রাম। তোমরা যারা অলরেডি সি প্লাস ক্লাসে বিভিন্ন রকম প্রবলেম সলভ করো, তারা অলরেডি জানো এখানে আসলে খুব ইজি জিনিস। আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। তো এখন যদি আমি এইটাকে রান করি, তো আমাদেরকে হচ্ছে টুলসে গিয়ে বিল্ড সিস্টেমে গিয়ে এখানে আমরা হচ্ছে রান করতে পারবো। তো এখানে রান করার জন্য আমাদের এখানে হচ্ছে একটা কম্পাইলার সিলেক্ট করা আছে, সি প্লাস প্লাস কম্পাইলার। তো এটা আসলে আমি পরবর্তীতে করে নিয়েছি, কারণ এটা এখানে থাকবে না। এবং এখানে যে সি প্লাস প্লাস সিঙ্গেল ফাইল বা সি সিঙ্গেল ফাইল, এই যে বিল্ড সিস্টেম গুলো দেওয়া আছে, এই বিল্ড সিস্টেমের মাধ্যমে আমি আসলে আমার এই প্রোগ্রামটাকে আমি রান করতে পারবো না। তো আমি যদি এবার টুলসে গিয়ে বিল্ড করি, বিল্ড করলে আমাদের এখানে একটা, আচ্ছা আচ্ছা, তো আমার আমার আসলে সাবলাইম টেক্সটে আসলে অলরেডি বিল্ড করা আছে, এর জন্য আমাকে দেখাচ্ছে যে আসলে আমার প্রোগ্রামটা ঠিকঠাক রান করছে। তো তোমরা যারা হচ্ছে ফার্স্ট প্রথমেই তোমরা যারা সাবলাইম টেক্সট ডাউনলোড করবা বা ইনস্টল করবা, আসলে তোমাদের একটা প্রবলেম ফেস করবা। তো সেটার জন্য আমি এখানে একটু সি বিল্ড উইথ সিঙ্গেল ফাইল, আমি যদি এটাকে দিয়ে করি, তারপরে আমাকে দেখাবে রান হচ্ছে, দেখাচ্ছে। তো কেন রান হচ্ছে, আমি আসলে আমার এই এখানে আমি আসলে কিছু বেসিক জিনিস আমাকে বিল্ড সিস্টেমে করে নিতে হয়েছে। তো সেটা কিভাবে আমি ওইটাই দেখাবো। তো আমরা প্রথমেই যদি সাবলাইম টেক্সটে ইনস্টল করি, সাবলাইম টেক্সটে লিখার পরে আমি যদি একটা সিপিপি ফাইল ওপেন করে আমি যদি কোড লিখে যদি আমি কন্ট্রোল বি এর মাধ্যমে যদি আমি রান করার চেষ্টা করি, তো সেটা ফার্স্টে আমাদের আসলে এই কম্পাইলটা করবে না, আমাদের এই কোডটা কম্পাইল করবে না। তো আমার ক্ষেত্রে করতেছে, কারণ আমি বিল্ড সিস্টেমে অলরেডি সেভ করে রাখছি, কি সেভ করে রাখছি এবং সেটাই আমি দেখাবো। তো আমাদেরকে প্রথমে টুলসে গিয়ে বিল্ড সিস্টেমে যেতে হবে এবং এইখানে নিচে, একদম নিচে নিউ বিল্ড সিস্টেম, নিউ বিল্ড সিস্টেমে এই যে আমাদের একটা নতুন উইন্ড বা নতুন একটা সেকশন ওপেন হবে। তো এইখানে আমাদের একটা কিছু বেসিক কোড আমরা পেস্ট করব, সেটা হচ্ছে যে এই এতটুকু কোডটাকে আমাদের কপি করে এইখানে পেস্ট করতে হবে এবং এই কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি যদি এখানে সেভ পেস্ট করি, পেস্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করার সময় আমার এই অপশনটা আসবে। সেভ সেভ করার অপশনে আসলে তখন আমাদের হচ্ছে যে সেভ অ্যাজ টাইপ, এই টাইপটাকে আসলে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে যে জ্যাসন যে ইয়াটা আছে, ডেটা টাইপটা আছে,
বা ফাইল অ্যাপ্লিকেশন এক্সটেনশনটা যেটা আছে জ্যাসন, এটাকে এই টাইপটাকে সেভ করতে হবে জ্যাসন। আমি আবার একটু দেখা দিচ্ছি, এই যে অনেক বড় একটা জ্যাসন, এই ভিতরে অনেক সিস্টেম ইয়া করা আছে, ইনক্লুড করা আছে। এই যেটা এই টাইপটা, অ্যাপ্লিকেশন টাইপটা আমাদেরকে সেভ করতে হবে, এবং আমরা এখানে নাম দিব। আমাদেরকে নাম দিতে হবে, আমরা যে কোনো নাম দিতে পারি, কম্পিটিটিভ, বা কম্পিটিটিভ না দিয়ে সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস কম্পাইলার, কম্পাইলার লিখে ডট সাবলাইম, সাবলাইম একটা হাইপেন বিল্ড, BILD বিল্ড লিখে আমরা সেভ করব। তো এটা সেভ হয়েছে। সেভ হওয়ার পরে আমাদের হচ্ছে টুলসে গিয়ে আমরা যখন এই কোডটাকে রান করব, আমাদের এই যে এই বেসিক কোডটাকে রান করব, তো টুলসে গিয়ে বিল্ড সিস্টেমে গিয়ে এই যে আমাদের দুইটা যেটা আমি পরবর্তীতে সেভ করলাম, সি প্লাস প্লাস কম্পাইলার, এই কম্পাইলার এই বিল্ড সিস্টেমটা চলে আসছে। তো এটাকে আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি কন্ট্রোল B এর মাধ্যমে কোডটাকে রান করি, তাহলে আচ্ছা, সিস্টেম দিস দা সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফিকেশন। তো মানে এই ফাইলটা আসলে স্পেসিফিক ভাবে করতে পারছে না। তো আমি হচ্ছে বিল্ড সিস্টেম, এটাকে আবার একটু ক্লিক করে যদি কন্ট্রোল B করি, তাহলে আমাদের একটা প্রবলেম দিচ্ছে। কেন দিচ্ছে? কম্পাইলার কন্ট্রোল B, আচ্ছা আচ্ছা। তো আমরা দেখলাম যে আসলে কিভাবে আহ, আমাদের এই বিল্ড সিস্টেমটা সেভ করতে হবে। তো আমি হচ্ছে এখানে টুলসে গিয়ে আমাদের যে বিল্ড সিস্টেমে গিয়ে নিউ বিল্ড সিস্টেমে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে, এবং এখানে আমরা সেই বেসিক কোডটা পেস্ট করব, এবং পেস্ট করার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে আমরা সেভ এস টাইপ, এই টাইপটাকে আমরা দিব হচ্ছে জ্যাসন, এই যে এই টাইপটা দিতে হবে আমাদেরকে। দেওয়ার পরে আমরা হচ্ছে একটা নাম দিলাম কম্পিটিটিভ, কম্পিটিটিভ প্রোগ্রামিং। এত বড় নাম দেওয়াটা ঠিক না, বা দিলেও সমস্যা নাই। তো এখানে গিয়ে ডট সাবলাইম হাইফেন বিল্ড, বিল্ড দেখে আমরা সেভ করব। তো আমাদের হচ্ছে এই বিল্ড সিস্টেমটা সেভ হয়েছে। এখন সেভ করার পরে আমরা যদি কন্ট্রোল B এর মাধ্যমে কোডটাকে রান করি, তো আমাদেরকে দেখবো হচ্ছে একটা এরর দিচ্ছে, এবং বিল্ড সিস্টেমে গিয়ে আমরা এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটাকে সিলেক্ট করার পর যদি কোডটাকে রান করি, এখানে দেখবো যে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। তো আমরা এই যে যেই প্রোগ্রামটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড CPP, যে প্রোগ্রামটা যেখানে ক্রিয়েট করছি, বা যেই ফাইল লোকেশনে আমরা ক্রিয়েট করছি, সেই ফাইল লোকেশনে আমাদেরকে একটা ইনপুট ফাইল এবং আউটপুট ফাইলের জন্য একটা আমাদেরকে ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি এই সেকশনে তো আমি হচ্ছে ইনপুট নিব, তাই না? তো এখানে আমাদেরকে একটা নতুন উইন্ডোজ ক্রিয়েট করে আমি হচ্ছে এখানে একটা নতুন ফাইল নিব। সেই ফাইলটার নাম দিব হচ্ছে ইনপুট, ইনপুট ডট ইনপুট এফ ডট ইন। তো এটার এক্সটেনশনটা হবে হচ্ছে ডট ইন। তো এটা হচ্ছে ইনপুটের জন্য, এবং এখানে আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে আউট আউটপুট এফ ডট ইন। তো এই, আচ্ছা, ক্যান্সেল। তো আমরা হচ্ছে এখানে একটা ইনপুট ফাইল ক্রিয়েট করলাম এবং আউটপুট ফাইল ক্রিয়েট করলাম। এবার যদি আমরা কোডটাকে কন্ট্রোল B এর মাধ্যমে কোডটাকে রান করি, দেখবো যে হচ্ছে হ্যাঁ, আমাদের এই সাবলাইম টেক্সটটা ঠিকঠাক কাজ করতেছে, এবং আমরা যেখানে যে কোডটা লিখছি, এই কোডটা ঠিক মতো এক্সিকিউশন হয়েছে। এক্সিকিউশন হওয়ার পরে আমাদেরকে আউটপুট অপশনটাও, আউটপুটে যেটা আসার কথা সেটাও দেখাচ্ছে। তো আমি যদি এখানে সাপোজ আমি হচ্ছে তো
আমি হচ্ছে এখানে যদি একটা ইনপুট আমি চাচ্ছি এবার ইনপুট দিব, এবং ইনপুটটাকে আমি হচ্ছে আউটপুটে শো করে দেখাবো বা ডিসপ্লে ডিসপ্লে করে দেখাবো। তো আমি হচ্ছে এখানে যদি 100 লিখি, 100 লিখার পরে আমার এই ফাইলটা যদি আমি কম্পাইল করি কন্ট্রোল V দিয়ে, তাহলে দেখবো যে এখানে হচ্ছে আমাদের 100 দেখাচ্ছে। তো ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে এই প্রসেসের মাধ্যমে আমরা সাবলাইম টেক্সটে আমাদের C++ কোড করতে পারি। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে সাবলাইম টেক্সটে C++ কোড অনেকেই করে, এবং এই ক্ষেত্রে এই এডিটরে আসলে আমি পার্সোনালি সাবলাইম টেক্সটে যখন আমি C++ কোড লিখি বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কোডিং করি, তো আমার বেশ ভালো লাগে। ভালো লাগে এবং ফ্লেক্সিবিলিটিও আছে। তো তোমরা চাইলে যারা কোড ব্লকসে C++ কোড করো, তোমরা চাইলে সাবলাইম টেক্সটেও মুভ করতে পারো। সাবলাইম টেক্সটে অনেক ফ্লেক্সিবল এবং কোড করে আরাম আছে। মোট কথা এক কথায় কোড করে মজা আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।